নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। অবশ্যই সেটি অধ্যায় ভিত্তিক। আমরা আগের ক্লাসে আরআরবি গ্রুপ ডির সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই ক্লাসটি একবার দেখে নিও। এখন আমরা জীববিদ্যার যে অধ্যায়গুলো আছে সেগুলো একবার দেখে নেব। জীববিদ্যা থেকে দেখো তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আমরা একটা লিস্ট করেছি এবং প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে। দেখো, জীববিদ্যার প্রথম অধ্যায় যেটা তোমাদের পড়তে হবে কোষ ও কোষ বিভাজন। 2 নম্বর অধ্যায় কলা, প্রাণী কলা এবং উদ্ভিদ কলা। 3 নম্বরে আছে প্রোটিন, ভিটামিন, খনিজ। 4 নম্বরে আছে মানুষের রোগ। 5 সালোক সংশ্লেষ ও শোষণ। 6 নম্বরে আছে পুষ্টি। 7 যেটা পড়তে হবে তোমাদের সংবহন, চলন ও গমন, রেচন, মানুষের শরীর, স্নায়ু ও জ্ঞান ইন্দ্রিয়। 12 নম্বরে অর্থাৎ 12 নম্বর অধ্যায় যেটা জীববিদ্যার জন্য পড়তে হবে হরমোন। 14 নম্বরে আছে জনন ও বংশগতি। 15 নম্বরে আছে উদ্ভিদ রাজ্য। 16 নম্বরে আছে প্রাণী রাজ্য। 17 নম্বরে আছে অভিব্যক্তি। 18 নম্বরে আছে অভিযোজন। 19 নম্বরে আছে ভাইরাস, রোগ ও স্বাস্থ্য। 20 নম্বরে আছে পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ। 21 নম্বরে আছে জেনেটিক্স, জৈব বিবর্তন ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায়গুলো তোমাদের জীববিদ্যায় রয়েছে। আমরা একের পর এক এই অধ্যায় ভিত্তিক এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাস করব। তোমরা অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে দেখবে। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমরা জীববিদ্যার প্রথম অধ্যায় কোষ ও কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। কোষ ও কোষ বিভাজন থেকে আমরা দুটো ক্লাস করব। দুটো ক্লাসের মধ্যে আমরা কোষ ও কোষ বিভাজন সম্পূর্ণ করব। ঠিক আছে, চলো কি কি কোশ্চেন আছে কোষ থেকে একটু দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, প্রথম কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেছিলেন? অপশানগুলো দেখো। অপশান এতে আছে রবার্ট হুক, অপশান বিতে আছে লিউয়েন হক, সি পার্কিনজি এবং অপশান ডিতে আছে স্লাইডেন ও সোয়ান। সঠিক উত্তর প্রথম কোষ আবিষ্কার করেন অপশান এ রবার্ট হুক। কত সালে তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন? 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, 1831 সালে কোন বিজ্ঞানী প্রথম কোষের ভিতর উপস্থিত নিউক্লিয়াস আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে রবার্ট হুক, অপশান বিতে আছে লিউয়েন হক, অপশান সিতে আছে রবার্ট ব্রাউন এবং অপশান ডিতে আছে স্লাইডেন ও সোয়ান। সঠিক উত্তর 1831 সালে অপশান সি রবার্ট ব্রাউন প্রথম কোষের ভিতর উপস্থিত নিউক্লিয়াস আবিষ্কার করেন। আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, স্লাইডেন ও সোয়ানের দেওয়া কোষতত্ত্ব কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান এতে আছে ভাইরাস, বি ব্যাকটেরিয়া, সি ছত্রাক এবং অপশান ডিতে আছে প্রোটোপ্লাজম। সঠিক উত্তর স্লাইডেন ও সোয়ানের দেওয়া কোষতত্ত্ব অপশান এ ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, প্রোটোপ্লাজম কে আবিষ্কার করেন? অপশান এতে আছে লিউয়েন হক, বি পার্কিনজি, অপশান সিতে আছে নিউটন এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর প্রোটোপ্লাজম আবিষ্কার করেন অপশান বি পার্কিনজি। কত সালে প্রোটোপ্লাজম আবিষ্কার করেন? 1839 সালে তিনি প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো
কোষ মধ্যস্থ জেলির মতো যে অংশ সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, কাকে কোষের মাস্টার অফ দ্য সেল বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন। অপশান এতে আছে প্রোটোপ্লাজম, বি লাইসোজোম, সি নিউক্লিয়াস এবং অপশান ডিতে আছে গলগি বডি। সঠিক উত্তর অপশান সি, নিউক্লিয়াসকে মাস্টার অফ দ্য সেল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিউক্লিয়াস ও কোষ পর্দার মাঝে জেলির মতো পদার্থকে কি বলা হয়? অপশান এতে আছে নিউক্লিয়াস, অপশান বিতে আছে নিউক্লিওপ্লাজম, অপশান সিতে আছে সাইটোপ্লাজম এবং অপশান ডিতে আছে কোষতত্ত্ব। সঠিক উত্তর নিউক্লিয়াস ও কোষ পর্দার মাঝে জেলির মতো পদার্থকে অপশান সি, সাইটোপ্লাজম বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? অপশান এতে আছে লাইসোজোম, বি গলগি বডি, সি প্লাস্টিউ এবং অপশান ডিতে আছে রাইবোজোম। সঠিক উত্তর কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় অপশান ডি, রাইবোজোমকে। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, সবুজ রঞ্চক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিউকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে ক্লোরোপ্লাস্ট, নিউকোপ্লাস্ট, সিতে আছে রোডোপ্লাস্ট এবং অপশান ডিতে আছে রাইবোজোম। সঠিক উত্তর সবুজ রঞ্চক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিউকে বলা হয় অপশান এ, ক্লোরোপ্লাস্ট। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, ক্লোরোফিলে যে উপাদান থাকে সেটি হলো অপশান এ পটাশিয়াম, বি সোডিয়াম, ক্যালসিয়াম এবং অপশান ডিতে আছে ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর ক্লোরোফিলে যে উপাদান থাকে সেটি হলো অপশান ডি, ম্যাগনেসিয়াম। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? অপশান এতে আছে কোষ প্রাচীর, বি ক্লোরোপ্লাস্ট, অপশান সিতে আছে সেন্ট্রোজোম, অপশান ডিতে আছে অক্সিজোম। সঠিক উত্তর অপশান সি, সেন্ট্রোজোম কোষটি উদ্ভিদ কোষে অনুপস্থিত। 11 নম্বর কোশ্চেন দেখো, কাকে কোষের রান্নাঘর বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে কিওপ্লাস্ট, অপশান বিতে আছে রোজাপ্লাস্ট, সি ক্লোরোপ্লাস্ট এবং অপশান ডিতে আছে উদ্ভিদের পাতা। সঠিক উত্তর কোষের রান্নাঘর বলা হয় অপশান সি, ক্লোরোপ্লাস্টকে। মাথায় রাখবে উদ্ভিদের রান্নাঘর বলা হয় উদ্ভিদের পাতাকে, কিন্তু এখানে বলা হয়েছে কোষের রান্নাঘর বলা হয় কাকে? কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। ঠিক আছে, চল পরবর্তী প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন, শরীরে আঘাত মেরামত করার জন্য কোন কোষ বিভাজনের প্রয়োজন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে অ্যামাইটোসিস, অপশান বিতে আছে মিওসিস, অপশান সিতে আছে মাইটোসিস এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর শরীরে আঘাত মেরামত করার জন্য অপশান সি, মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন। আজকে ক্লাসের 13 নম্বর কোশ্চেন দেখো, কোন কোষ বিভাজন প্রধানত জনন কোষ গঠন করে? অপশান এতে আছে নিওসিস, অপশান বিতে আছে অ্যামাইটোসিস, সি মাইটোসিস এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ, নিওসিস কোষ বিভাজন প্রধানত জনন কোষ গঠন করে। অবশ্যই তোমরা এই প্রশ্নটি মাথায় রাখবে, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম সজীব কোষ কে আবিষ্কার করেন? অপশানগুলো দেখো, অপশান এতে আছে রাদারফোর্ড, অপশান বিতে আছে লেমার্ক, সি লিউয়েনহক এবং অপশান ডিতে আছে রবার্ট হুক। সঠিক উত্তর সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন অপশান সি, লিউয়েনহক। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর প্রশ্ন, প্রাণীদেহের সবথেকে দীর্ঘ কোষ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে স্নায়ু কোষ, বি পেশি কোষ, সি রক্তকোষ এবং অপশান ডিতে আছে ডিম্বাশয়। সঠিক উত্তর প্রাণীদেহের সবথেকে
দীর্ঘ কোষ হলো অপশান এ স্নায়ুকোষ। তোমরা অবশ্যই মাথায় রাখবে মানব দেহের সর্ববৃহৎ কোষ কোনটি? মানব দেহের সর্ববৃহৎ কোষ হলো অপশান ডি ডিম্বাশয়। ঠিক আছে, আর মানব দেহের দীর্ঘতম কোষ হলো এই স্নায়ুকোষ। ঠিক আছে, চলো 16 নম্বর কোশ্চেন দেখো, মানুষ্য দেহে সর্বক্ষুদ্র কোষ কোনটি? অপশান এতে আছে স্নায়ুকোষ, বি পেশিকোষ, সি লোহিত রক্তকণিকা, অপশান ডিতে আছে ডিম্বাশয়। সঠিক উত্তর মানুষ্য দেহে সর্বক্ষুদ্র কোষ হল অপশান সি লোহিত রক্তকণিকা অর্থাৎ ব্লাড সেল। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? অপশান এতে আছে রবার্ট ব্রাউন, বি রাদারফোর্ড, সি লেমার্ক এবং অপশান ডিতে আছে রবার্ট হুক। সঠিক উত্তর নিউক্লিয়াস আবিষ্কার করেন অপশান এ রবার্ট ব্রাউন। কত সালে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে গলগি বডি আবিষ্কার করেন ক্যামিলিও গলগি। আজকে ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, মাইটোকন্ড্রিয়া এই কোষটির নামকরণ কে করেন? অপশানগুলো দেখো, অপশান এতে আছে রবার্ট ব্রাউন, বি রাদারফোর্ড, অপশান সিতে আছে ক্লেয়ার বেন্ডা, অপশান ডিতে আছে ডে ডুভে। সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া এই কোষটির নামকরণ করেন অপশান সি বেন্ডা। কত সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ হয়? 1897 সালে। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হলো দ্বি একক পর্দা আবৃত কোষ অঙ্গাণু। তাহলে মাইটোকন্ড্রিয়া হলো দ্বি একক পর্দা আবৃত কোষ অঙ্গাণু। অপশান ডিতে দেখো ডে ডুভে, ইনি কি আবিষ্কার করেছিলেন? ইনি লাইসোজোম আবিষ্কার করেন। লাইসোজোম কোথায় পাওয়া যায়? এটি মূলত প্রাণী কোষে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন মাথায় রাখবে, মাইটোকন্ড্রিয়ার যে নামকরণটি হয়েছিল এটা কত সালে? 1897 সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিলেন বেন্ডা। আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের সব থেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট হলো? অপশান এতে আছে সেলুলোজ, বি সুক্রোজ, সি স্টার্চ এবং অপশান ডিতে আছে লিগনিন। সঠিক উত্তর উদ্ভিদ কোষের সব থেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট হলো অপশান এ সেলুলোজ। আজকে আমরা জীববিদ্যার কোষ এবং কোষ বিভাজন থেকে 20টি বাছাই করা হুবহু কমনযোগ্য এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আবারও দেখা হবে পরের ক্লাসে এমনই ইম্পর্টেন্ট অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্ন উত্তর নিয়ে।